আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো এর আগের পার্টে তোমরা তোমাদের ওয়েবসাইটে কিভাবে ভিডিও অ্যাড করতে পারবা সেটা আমরা দেখেছিলাম। আজকের এই পার্টে তোমাদের ওয়েবসাইটে কিভাবে তোমরা একটা অডিও ফাইল ইম্পোর্ট করতে পারবা সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাকে বলে নিই, তুমি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করো প্লিজ সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, যাতে সেও উপকৃত হতে পারে এই লকডাউনে বাড়িতে বসে না থেকে কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারে। ওকে, আর তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হও নাই তারা প্লিজ আমাদের গ্রুপে অ্যাড হয়ে তোমাদের কাজগুলা শো করবা। তো চলো আমরা শুরু করি। তো গত পার্টের যেই কোডগুলো আমরা লিখেছিলাম সেগুলো আমরা ডিলিট করে দেই। সো ডিলিট করে দেওয়ার পর আমরা আজকে কী নিয়ে আলোচনা করবো বলো তো? অডিও নিয়ে। সো এই আগের পার্টে আমরা ভিডিও ট্যাগ যেইভাবে লিখেছিলাম অডিও ট্যাগ একদম সেম উপায়ে লিখতে হয়। আমি লেস দেন গ্রেটার দেন দিয়ে অডিও ট্যাগটা লিখি এবং অডিও ট্যাগের ভিতরে আমাদেরকে আরও একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো সোর্স ট্যাগ। সো আমরা সোর্স ট্যাগটা লিখলাম এবং সোর্স ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না, তোমার মনে রাখতে হবে এটা সোর্স ট্যাগের ক্লোজিং ট্যাগ হয় না। ওকে, সো এর ভিতরে আমাদেরকে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হলো এসআরসি অ্যাট্রিবিউট। এটার ভিতরে আমরা যেই অডিও ফাইলটা ইউজ করব সেটা আমাদেরকে বলে দিতে হবে। সো আমি এখানে একটা অডিও ফাইল নিয়ে এসেছি, এই যে behula.mp3। সো একটা গান নিয়ে এসেছি। তো এই যে দেখতে পারো তুমি তোমার কম্পিউটারে থাকা যে কোনো অডিও কিন্তু এখানে ইম্পোর্ট করতে পারো। তো এর জন্য ওই অডিও ফাইলটা তোমরা যেখানে কোড করছো সেখানে নিয়ে আসতে হবে। সে মনে করো আমরা এই অডিও ফাইলটাকে একটা ফোল্ডারের মধ্যে রাখলাম। আমরা এই অডিও ফাইলটাকে মনে করো একটা ফোল্ডারের ভিতর রাখলাম তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর সুবিধার্থে। এরপরে আমরা কম্পিউটারে গিয়ে এই এসআরসির ভিতরে আমরা কি লিখবো এখন বলো তো? আমাদেরকে আগে আমরা যেই ফাইলটা ইউজ করব তার মানে সেটা একটা ফোল্ডারের ভিতরে আছে, তার মানে আমাদেরকে আগে এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে হবে, তারপরে ওই ফাইলটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা সেই ফোল্ডারের নামটা লিখে ফেলি ফটাফট। সেই ফোল্ডারের নামটা লিখলাম, এরপরে কি করতে হবে? সেই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। তার মানে কি দিতে হবে তোমাদেরকে বলো তো? একটা স্ল্যাশ দিতে হবে। তারপরে আমাদেরকে আমাদের যে অডিও ফাইলটা আছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে অডিও ফাইলটার নাম কি ছিল বলো তো? behula.mp3। তোমরা যেই ফাইলটা ইউজ করবা সেটার নামটা তোমরা এখানে লিখে দিবা। ওকে ওকে, আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তুমি ভিডিও যখন অ্যাড করছিলা তখন কিন্তু ওই অ্যাট্রিবিউটটা ইউজ করছিলা। কি বলো তো? আমাদেরকে টাইপ বলে দিতে হবে। সো এটা টাইপ কি বলো তো? এটা একটা অডিও অ্যান্ড এটার ফরম্যাট কি বলো তো? এটা স্ল্যাশ দিয়ে বলে দিতে হবে এটার ফরম্যাট কি? MP3, রাইট? সো MP3 আমরা লিখে দিলাম। তো আমি এটা সেভ করে দিলাম। এখন দেখো তো আমাদের কি কোড লেখা সব সম্পূর্ণ হয়েছে? আমাদের কিন্তু একটা বাদ আছে, তাই না? আমাদের অডিওতে একটা কন্ট্রোলার সেট করা হয় নাই। তার মানে তুমি যদি এখন এই কোডটা যদি ব্রাউজারে শো করো দেখবা আমাদের অডিওটা আসছে কিন্তু কোনো কন্ট্রোলার নাই। সো আমরা একটা কন্ট্রোলার নিয়ে আসি। সো এই জন্য আমরা কন্ট্রোলস লিখে দেই। সো এই যে আমরা কন্ট্রোলস লিখে দিলাম। লিখে দেওয়ার পর যদি আমরা এটা সেভ করে আমাদের ব্রাউজারে শো করি, দেখো তো দেখো আমাদের অডিওটা চলে এসেছে কন্ট্রোল সহ। এখানে ভলিউম সেকশন অ্যান্ড প্লে পজ বাটন সব কিছু আমাদের কন্ট্রোলার সহ আমাদের অডিওটা ইম্পোর্ট করতে আমরা সক্ষম হয়েছি। সো এইভাবেই কিন্তু তুমি তোমার ওয়েবসাইটে অডিও ইম্পোর্ট করতে পারো। তো এখন তোমার কাজ কি হবে বলো তো? এখন তুমি আমাদের সাথে সাথেই এটা প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিসের যে স্ক্রিনশটটা আছে সেটা তুমি আমাদের গ্রুপে দিয়ে দিবা। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা প্লিজ ওখানে জয়েন হয়ে নিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোতে আমরা কিভাবে তোমাদের ওয়েবসাইটে একটা ফর্ম অ্যাড করতে পারবা সেটা আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। হ্যাভ ফান, টেক এ রিস্ক।